সুমতু আলা রিজকিকা আফতারতু, অর্থ হলো আয় আল্লাহ আমি তোমার জন্য রোজা রেখেছি, আল্লাহ আমি তোমার রিজিক দ্বারা ইফতার করতেছি। যেরকম সুবহানাল্লাহ। আচ্ছা, বিশুদ্ধ হওয়ার জন্য, রোজা আল্লাহ তাআলার কাছে কবুল হওয়ার জন্য আপনি আমার চক্ষুকে হেফাজত করতে হবে। 2 নাম্বার, আপনি আমার জবানকে হেফাজত করতে হবে। এই জবান দিয়ে রোজা থাকা অবস্থায় গালিগালাজ করা যাবে না, জবানকেও রোজাদার বানাইতে হবে। 3 নাম্বার, আপনি আমার কানকে হেফাজত করতে হবে। রোজা থাকা অবস্থায় এই যে যুবক ভাইরা আছে, রোজা রাখে ঠিক সময় কাটানোর জন্য ইয়ারফোন কানে লাগায় রাখে, আছে না নাই? এই যুবক ভাই, যদি এমন ভাবে কানের মধ্যে ইয়ারফোন লাগায়া রোজা রাখেন, তাহলে আপনার রোজা সহিভাবে শুদ্ধভাবে আল্লাহর দরবারে কবুল হবে না। গান বাজনা থেকে আমাকে দূরে থাকতে হবে। আপনি যদি এরকম রোজাও রাখছেন, আবার কানে এরকম লাগায় গান শুনতেছেন, এগুলো সময় কাটানোর জন্য। কি কাটানোর জন্য বলে? সময় কাটানোর জন্য। এরকম ভাবে যদি আপনি করেন, তাহলে আপনার রোজার সহি শুদ্ধভাবে আল্লাহ তাআলার দরবারে কবুল হবে না। তাহলে 3 নাম্বার পাইলাম যে রোজা থাকা অবস্থায় আপনি আমার কানকে, কর্ণকে হেফাজত করতে হবে, এখানে রাখলাম। 4 নাম্বার, আমার আপনার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গকে হেফাজত করতে হবে। অনেকে আছে রোজা রাখে ঠিক বিভিন্ন খেলায় জড়িত আছে না নাই? তাস খেলা। এখন তো তাস খেলার পরিবর্তন মোবাইলে বাড়িয়েছে গেছে, বুঝলেন? ওইটা আবার মোবাইলে ঠিক করে দিয়েছে। মানে ওই যেই লাভ সেই কত, মানে ঘুরে ঘাটে কিন্তু হয়ে যায়। কি বলেন? ওই তাস এখন নাই, এখন মোবাইলের মধ্যে সব বাইরে হয়ে গেছে। আছে না নাই? সময় কাটানোর জন্য। ভাই, যদি করেন তাহলে আপনার রোজা যেভাবে আল্লাহ তাআলার কাছে কবুল হওয়ার কথা, যেভাবে রোজার শুদ্ধ হওয়ার কথা, সেইভাবে হবে না। এই জন্য আবার আপনার অঙ্গ প্রত্যঙ্গকেও রোজাদার বানাইতে হবে। তাই আয়াতে কারিমার তাফসীর করেছেন মুফাসসিরিনগণ। যেরকম সুবহানাল্লাহ। আপনি আমার কি করতে হবে? অঙ্গ প্রত্যঙ্গকে কি করতে হবে? হেফাজত করতে হবে। অঙ্গ প্রত্যঙ্গকে হেফাজত না করি তাহলে সারাদিন রোজা রাখলাম, এটাই। 5 নাম্বার, আপনি আমি যে সারাদিন রোজা রাখবো, আমার সাহারি হালাল হইতে হবে। কি হইতে হবে বলেন? হালাল হইতে হবে। আপনার সাহারি খাবো, কারণ সাহারি তো বরকত। সুবহানাল্লাহ বলেন। কারণ আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেছেন, তাসাহহারু ফাইন্না ফিস সাহুরি বারাকা। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন, তোমরা সাহারি খাও, কেননা সাহারির মধ্যে বরকত রয়েছে। যেরকম সুবহানাল্লাহ। এই সাহারিটা হইতে হবে হালাল সাহারি। হালাল সাহারি খায় যদি আপনি রোজা রাখেন, আবার ইফতার যদি করেন হালাল রিজিক দ্বারা, আপনি হালাল খায় যদি সাহারি হালাল খান, রোজা রাখেন, আপনার রোজাটা হবে কত সুন্দর, আল্লাহ তাআলার দরবারে কবুল হবে। আবার ইফতারটাও যদি হালাল রিজিক দ্বারা ইফতার করেন, তাহলে আপনার রোজাটা সুন্দর হবে, কি হবে না? ঠিকভাবে শুদ্ধভাবে যদি আপনি আমার রোজাকে শুদ্ধ করতে চাই, বিশুদ্ধ করতে চাই, আল্লাহ তাআলার দরবারে কবুল করতে চাই, তাহলে আপনাকে আমাকে হালাল রিজিক দ্বারা সাহারি খাইতে হবে, হালাল রিজিক দ্বারা ইফতার করতে হবে। এই জন্য আসুন আমরা হালাল খাওয়ার চেষ্টা করি। আরে ভাই, হালাল খায় ইবাদত বন্দেগী করলে এই ইবাদতের মধ্যে নূর চলে আসে। যেরকম সুবহানাল্লাহ। ইবাদতের মজাই আলাদা। হালালের মজা, ইবাদতের মজাই হলো আলাদা, আমাদের মজাই হলো আলাদা। এই জন্য আসুন, রমজান মাস আসতেছে, বরকতময় আসতেছে, কত বরকতময় মাস।